আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকের আপডেটের মধ্যে হচ্ছে যে কোভিড সংক্রান্ত যেসব রুলস রয়েছে সেগুলি আপনার এই মাসেই শেষ হয়ে যাবে ইংল্যান্ডে। যদিও 24শে মার্চ শেষ হওয়ার কথা ছিল। লিগেল রিকোয়ারমেন্ট টু সেলফ isolate after catching COVID in England is expected to be dropped from next week as a part of living with COVID pledge. All remaining virus restrictions in the country are set to end in coming days, Downing Street said. জানিস বলছে সেলফ আইসোলেট করা যেটা এটা আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর অন্যান্য সব কিছুই এর মধ্যে শেষ হয়ে যাবে। কারেন্টলি পজিটিভ or symptomatic people must isolate up to 10 days. এখন পর্যন্ত 10 দিন সেলফ আইসোলেট করতে হয়। Prime Minister Boris Johnson said vaccine had changed outlook, but Labour warned against declaring victory before war is over. War over হওয়ার আগেই মানে সরকার ভিক্টরি ঘোষণা করছে কোভিডের বিরুদ্ধে বলছে। সুতরাং বলছে লিগেল যেটা আগামী সপ্তাহে শেষ হবে বলছে ইংল্যান্ডে legal requirement to self-isolate after catching COVID in England expect to be dropped from next week drop হয়ে যাবে। সাম সায়েন্টিস্ট বলছে এটা ঠিক হয় না, এখনো যুদ্ধ শেষ হয় না কোভিডের সঙ্গে, তোমরা মানে জয় ঘোষণা করেছে, এটা ঠিক না। এটা আর কি নর্মালি কারেন্ট করোনা ভাইরাস লো ওয়ার ডিউ টু expire on 24th March, but PM had already suggested during the session of Prime Minister question on 9 February that remaining measures could end in England this month instead of data remain encouraging. যদিও সব কিছু দেখা যাচ্ছে যে কোভিডের আক্রমণ চলতেই আছে বা বাড়তে এনকারেজিং বলছে আর কি। হ্যাঁ, তারপরেও এটা চলতেছে এখনো মানে বাড়তে, তারপরেও ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে অনেকেই বলতেছে যে এই যে কোভিড হুট করে আমরা বন্ধ করে দিচ্ছি মানে সব কিছু রুল রেগুলেশন, এটা কি স্টুপিডিটি না সাহসিকতা, এটা এখনো মানে ডিসিশন হয় নাই। কেউ বলতেছে স্টুপিডিটি যে শেষ করার আগে আইন করে সব বলে দিচ্ছ, আর কেউ বলতেছে না এটা হচ্ছে গিয়া সাহসিকতা। এই হচ্ছে কোভিড সংক্রান্ত। আর আরেকটা ছোট নিউজ হচ্ছে যে প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন যে ইউক্রেন যে দখল রাশিয়ার যে প্ল্যান, এটা 1945 সালের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করতেছে রাশিয়া। এটা ইউক্রেন সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন রাশিয়া প্ল্যানস বিগেস্ট ওয়ার ইন ইউরোপ সিন্স 1945, বরিস জনসন সেইড। হ্যাঁ, এভিডেন্স সাজেস্ট দ্যাট, ওখানে বলতেছে আমেরিকা সব স্যাটেলাইটে দেখছে, তারা বলতেছে যদিও রাশিয়া যে আমরা যুদ্ধ করব না ছড়ে নিচ্ছি সব কিছু, কিন্তু আমেরিকা বলতেছে যে আমরা দেখতেছি তারা সব সৈন্য সামন্ত জোগাড় করতেছে। আগে বলছিল 1,30,000, আজকে বলতেছে লেটেস্ট এস্টিমেট ইউএস গভর্নমেন্ট বলতেছে 1,69,000 থেকে 1,90,000 রাশিয়ান সৈন্য ইউক্রেনের বর্ডারে এবং বেলারুসে সৈন্য মানে তারা জড়ো করতেছে। সুতরাং আরো বলতেছে এটা বিফল যুদ্ধ হবে। যদিও একই কথা প্রায় বলছেন, জো বাইডেনও বলছেন যে ইয়েস রাশিয়া যুদ্ধ থেকে সরে গেছে এরকম মানা যাচ্ছে না, যে ইউক্রেন দখল করবেই। তারপরে আজকে যেটা আসছে এভিডেন্স সাজেস্টেড রাশিয়া ইজ প্ল্যানিং দি বিগেস্ট ওয়ার ইন ইউরোপ সিন্স 1945, প্রাইম মিনিস্টার বরিস জনসন হ্যাজ সেড, বরিস জনসন বলছেন। হ্যাঁ, ইন্টেলিজেন্স সাজেস্ট রাশিয়া ইন্টেন্ড টু লঞ্চ
invasion that will encircle Ukrainian capital Kiev, Mr. Johnson বলছেন, people need to understand the sheer cost in human life that could entail. People বলছেন আমাদের আন্ডারস্ট্যান্ড করা উচিত যে হিউম্যান লাইফের যেটা মূল্য দিতে হবে অনেক। প্রাইম মিনিস্টার ওয়াজ স্পিকিং ফ্রম মিউনিক থেকে কথা বলছিলেন, হোয়ার ওয়ার্ল্ড লিডার্স আর মিটিং ফর অ্যানুয়াল সিকিউরিটি কনফারেন্স, যেখানে বিশ্ব নেতারা বিশ্ব নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন, হ্যাঁ সেখানে কথাটা বলছেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী, the Prime Minister said US President Joe Biden has told Western leaders intelligence suggests Russian forces were not just planning and entering Ukraine from east via Donbas but down from Belarus and areas surrounding Kiev. হ্যাঁ, উনি বলছে পরিজন রাশিয়া শুধুমাত্র তারা ইউক্রেনে ঢুকতে চাচ্ছে না from east, বলছে not just planning to entering Ukraine from east via Donbas, তারা একই সঙ্গে বেলারাস থেকেও প্লাস কিয়েভের আশেপাশ থেকেও তারা ঢুকবে জন্য প্ল্যান করতেছে। প্রধানমন্ত্রী বরিস জনসন বলতেছেন, আই এম এফ্রেড টু সে দ্যাট the plan we are seeing from the for something that could be really biggest war in Europe since 1945 just in terms of sheer scale. The Prime Minister বলছে এটা বড় আকারে হবে। People needed to not only consider the potential loss of life of Ukraine but also young Russians, he added. Young loss of life হবে, একই সঙ্গে young Russians মারা যেতে পারে আর কি, loss of life. Mr. Johnson was speaking after meeting Ukrainian President Volodymyr Zelenskyর সঙ্গে কথা বলার পরে এটা বলছিলেন আর কি, এটা বলছে। অন্যান্য নিউজের মধ্যে আরেকটা ইমিগ্রেশনের না, একটা ল সংক্রান্ত ওখানে একেই করেন, ডিভোর্স দ্যাট ওয়াইফ, ফ্যামিলি লয়ার, যেহেতু লয়ার মাঝে মাঝে বলি, ডিভোর্স দ্যাট ওয়াইফ ডিড নট নো অ্যাবাউট 12 ইয়ার্স ইজ সেট অ্যাসাইড। একজন হাজব্যান্ড 12 বছর আগে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিছে এবং ওয়াইফ যারা জানে না যে ডিভোর্স দিছে, এটা কোর্ট 12 বছর পরে এটা বাতিল করে দিছে যে এটা ডিভোর্স হয় নাই। A divorce finalized almost 12 years ago had been set aside by the family court after it was found that wife had no notice that proceedings were ever initiated. এটা পাওয়া গেছে যে ওয়াইফ কখনোই জানে নাই যে তার এই যে বিয়ের ডিভোর্সের একটা প্রসিডিং স্টার্ট হয়েছে, সেটা জীবনেও জানা নাই। হ্যাঁ, 12 বছর পরে এটা কোর্টে আসছে, আসার পরে এটা স্যাটিসফাইড করা যায় তার ডিভোর্স হয় নাই। এটার মামলা হচ্ছে রানহাওয়া হিজ অনার জাজ Moradifar concluded the wife purported signature on the acknowledgement of service from signed in 2010 was forgery created by or on behalf of her husband. হ্যাঁ, জাজের ওয়াইফ বলছে যেটা যে সিগনেচারটা দেওয়া হয়েছে অ্যাকনোলেজমেন্ট অফ সার্ভিস 2010 সালে, এটা ফরজারি হয়েছে। এটা তার বাই অথবা হাজব্যান্ডের পক্ষে অথবা হাজব্যান্ড নিজে অথবা হাজব্যান্ডের পক্ষে কেউ একজন অ্যাকনোলেজমেন্ট অফ সার্ভিস ডিভোর্স যেটা পাঠাইছে প্রথম, যেটা এইটার কারণে এটা মানে ফরজারি করা হয়েছে, এটা বলা হয়েছে। মানে জাজের কাছে বলা হয়েছে, দি জাজ cited no direct evidence that husband was responsible but found his জাজ বলে নাই হাজব্যান্ড এটার জন্য দায়ী, but found his explanation for failing to provide sufficient sample of handwriting lacked any credibility. সুতরাং হ্যান্ডরাইটিং বিভিন্ন কারণে ক্রেডিবিলিটি পায় নাই, কিন্তু হাজব্যান্ডের দোষীটা বলে নাই, কিন্তু ওয়াইফ মানে দস্তখতটা এটা ফরজারি করা হয়েছে, এটা পাওয়া মানে কোর্টকে বলা হয়েছে। It is clear to me that in 2010 Mr. Ranhawa had vested interest to be divorced from Mr. Ranhawa, said the judge. He was only one in parties who had involved in the divorce process in circumstances that I find Mr. Ranhawa did not have notice of the divorce proceedings, thus leaving Mr. Ranhawa as only person with opportunity and motive to ensure the divorce proceeded without difficulties. এটা সুতরাং কোর্ট বলছে যে এটা একমাত্র এক পার্টি ছিলেন, দুই পার্টি ইনভলভ হয় নাই। দি কোর্ট হার্ড কাপুল ওয়ার ম্যারিড, 1978 সালে বিয়ে হয়েছে। হাজব্যান্ড পিটিশন ফর ডিভোর্স জানুয়ারি 2010 with final decree granted in April on ground the marriage has irretrievably broken down due to the wife unreasonable behavior during 8-day hearing last year. গত বছর 8 দিনের শুনানি হয়েছে। She alleged the divorce process
proceeded without any notice to her, and that acknowledgement of documents where she agreed not to contest the ground was not signed by her. মহিলা বলছে 8 দিন হিয়ারিং হয়েছে, হওয়ার পরে বলছে 2010 সালে যে আমার বিরুদ্ধে ডিভোর্স দেওয়া ছিল এখানে আমি অ্যাকনোলেজমেন্ট করি নাই, আমি যে এটা কন্টেস্ট করবো না এটার সিগনেচারটাও আমি দেই নাই। হাজব্যান্ড ডিনাইড হার এলিগেশন, হাজব্যান্ড এলিগেশন ডিনাই করছে, রেজিস্টার্ড দি অ্যাপ্লিকেশন টু সেট অ্যাসাইড, এবং এটা বাতিলের আবেদনের বিরোধিতা করছে। অ্যাসার্টিং ইজ ওয়াইফ ওয়াজ ফুলি অ্যাওয়্যার, বলছে তার ওয়াইফ সব কিছু জানে, অ্যান্ড এঙ্গেজ ইন প্রসেস, এবং প্রসেসে এঙ্গেজ হয়েছে। বা ফর কালচারাল রিজন দে কেপ্ট দি ডিভোর্স সিক্রেট, বলছে ডিভোর্সটা আমরা গোপন রাখছি কালচারাল রিজনে। হি হ্যাজ সিন্স রিমেরিড অ্যান্ড হ্যাজ এ চাইল্ড উইথ নিউ ওয়াইফ, এই হাজব্যান্ডের পরে আবার বিয়ে করছে, নতুন ওয়াইফের সঙ্গে একটা বাচ্চাও আছে। জাজ কনক্লুডেড দ্যাট হাজব্যান্ড ওয়াজ দ্য ম্যান হু would take any necessary steps to achieve his ends and denied wrongdoing until faced with no other options. যাই হোক, সোজা কথা, এটা ডিভোর্সটা সেটিসাইড করা হইয়াছে, সুতরাং আবার ডিভোর্স নিতে হবে। কিন্তু জামাইবাবু আরেকবার বিয়ে করে একটা বাচ্চা হয়ে গেছে। আরেক সলিসিটার এখানে লেখছিলেন যে বাউন্স ব্যাক লোন নিয়েছিলেন, তার সার্টিফিকেট চলে গেছে। হ্যাঁ, সুতরাং এটা আরেকটা ডিফারেন্ট আইন আর কি। সলিসিটার বাউন্স ব্যাক লোন নিয়েছেন ফলস ডিক্লারেশন দিয়ে, সেটা দিয়ে মিসলিডিং ডিক্লারেশন দিয়ে তার সলিসিটার মানে ফি আর্নার আর কি, তাকে ব্যান করা হয়েছে। ফি আর্নার ব্যান ফ্রম পকেটিং কোভিড বাউন্স ব্যাক লোন, আরও কত কিছু। আমি চাচ্ছি এখানে আস্তে আস্তে শুরু করবো এভরিডে শুধুমাত্র লিগেল আপডেট দিব, এই ধরনের মানে আপডেট মানে সব কিছু না দিয়ে লিগেল আপডেট দিব, তাহলে হয়তো অনেকে অনেক কিছু লিগেলটা জানতে পারবে। আর আরেকটা হচ্ছে যে রানীর বড় ছেলের, এটা নিউজটা ইম্পর্টেন্ট, সরকারের বিরুদ্ধে মামলা করে বলছে। রানীর বড় ছেলের ছোটো ছেলে নাতি আর কি, হ্যারি, সে প্রোটেকশন পায় না, এই দেহ সরকারের বিরুদ্ধে মামলা করেছে, হোম অফিসের বিরুদ্ধে মামলা করছে যে তার এখানে প্রোটেকশন দেওয়া হলো না সে এখানে আসার পরে। হ্যারি ডিড নট অফার টু পে পুলিশ গার্ডস, কোর্টও বলছে তুমি পয়সা দিবা, তোমারে মানে হোম অফিস বলতেছে তোমার অফিসিয়াল ডিউটি না, সুতরাং তুমি পয়সা দিবে এখানে পুলিশ প্রোটেকশন পাইলে। আর সে বলতেছে আমি তো পয়সা মানে এটা সরকার দিবে, আর দ্বিতীয় বলছে সে জুডিশিয়াল রিভিউ করছে মানে হ্যারি, প্রিন্স হ্যারি। আরেকটা হচ্ছে কি, সে বলছে যে পুলিশ প্রোটেকশন আমেরিকাতে যে সিকিউরিটি পায় এটার অ্যাক্সেস এখানে জুরিডিকশন নাই, সেই জন্য এই জুরিডিকশন নাই, সেই জন্য সে তারা এখানে আসতে পারে না। এই হচ্ছে মোটামুটি, আর অন্য কিছু থাকলে আবার বলবো। আপনারা ভালো থাকবেন, কথা হবে, দেখা হবে, ভুল হলে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।